আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাংস কষা রান্না করছি। আর আমার কিন্তু ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, এই দেখো বন্ধুরা। আসলে কি বলো তো, অনেকদিন ধরেই মিষ্টির বাবা ফ্রাইড রাইস আর মাংস কষা খেতে চাইছে, করব করব করে করাই হয় না। যথারীতি আজকে করে ফেললাম। আর মিষ্টির বাবা সবার প্রথমে খেয়েছে আর খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আমি যখন মাংস কষা করছিলাম তখনই মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে মিষ্টির বাবা বলল একটু জল দাও, না হলে একেবারেই কষা কষা হয়ে যাবে, যথারীতি আর সবাই খাবে, একটু ঝোল না হলে হয় না। তারপরে আমি একটু জল দিয়ে মাংসটাকে রান্না করছিলাম। এই দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর মাংসের মধ্যে তোমরা ডিম দেখতে পাচ্ছ। আমার মা যথারীতি মাংস খায় না, সেই জন্য মাংসের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পেলে জানলা দিয়ে যে বৃষ্টি হচ্ছিল। আসলে আমি যখন রান্না করছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। আমার শাশুড়ি মা বাসন মাজছিল আর কাপড়গুলো কাচা মার আগেই হয়ে গেছিল। আর এই যে ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, মার স্নানও হয়ে গেছে, মা পুজো দেবে। মা সকালে স্নান করার আগে এক টাল বাসন মেজেছিল, কাপড় টাপড় কেচে সমস্ত কিছু করে মা চলে এসেছে। তারপরে আবারও বাসন হয়েছে, আমার শাশুড়ি মা আবার মাজছিল। সবার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। আর আমার শ্বশুরমশাইকে যথারীতি আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর মিষ্টির বাবা তো দেখতেই পেলে সবার প্রথমে খেয়ে কিন্তু কাজে চলে গেছে। আর এই দেখো সবারটা বেড়ে নিয়েছি। আর মিষ্টি খেয়ে কি রিয়াকশান দেয় তোমরা একটু দেখো বন্ধুরা। আমি রান্না করেছি, আমি খেলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। অনেক দিন পরে করলাম, কিন্তু সবই ঠিকঠাক হয়েছে। আর মোটামুটি সবাই তো বললো খুবই সুন্দর হয়েছে। ফ্রাইড রাইস আর মাংসের সঙ্গে ছিল কিন্তু আমের আচার। আমি অনেক আগে আমের আচার করে রেখেছিলাম গত বছর, সেই আমের আচারটা নিয়ে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম না মিষ্টির খুব ভালো লেগেছে। আর আজকেও বলছে আমি একা হাতে হাতে করে খাবো। তাই বললাম খেতে যখন চাইছে তাহলে খাক। তাই যাই হোক, ও কিন্তু খেয়েছিল প্রথম প্রথম 2-4 গাল খেয়েছিল, তারপরে লাস্টে আমি খাই দিয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে গরম গরম ফ্রাইড রাইস আর মাংস কষা কেমন লাগে বলো তো বন্ধুরা, পুরো জমে ক্ষীর, তাই না? তারপরে খাওয়া দাওয়ার পরে বাকি যা বাসন ছিল সেগুলো আমি মেজে ঘষে একেবারে পরিষ্কার করে রেখে একটুখানি বিশ্রাম করেছিলাম। বিশ্রাম করে তারপর উঠে মিষ্টিকে একটু পরিয়ে টরিয়ে সমিতির খাতাপত্র ছিল সেগুলো লিখবো বলে নিয়েছিলাম। কিন্তু যাই হোক, সারাদিন ফোনটা ধরিনি, তো যেই ফোনটা ধরেছি ব্যাস সমিতির খাতাপত্র লেখা আমার বন্ধ হয়ে গেল। আর লিখিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে মিষ্টির বাবা বাড়ি আসার পরে আমি 12টার সময় রেজুলেশন খাতা লেখা শুরু করেছিলাম। মোটামুটি তখন কিন্তু সবাই শুয়ে পড়েছিল। কিছুটা লিখে তোমাদের আবার টাইমটা দেখালাম কটা বাজে। আমার কিন্তু লেখা কমপ্লিট হয়েছিল তখন বাজে ঘড়িতে 2:30 বাজে। আসলে কি বলতো, আজ কমাস ধরে মিটিং হচ্ছে, 2টো করে রেজুলেশন লিখতে হয়। সময়ের অভাবে আমি লিখেই উঠতে পারছিলাম না, ওই জন্য 6টা রেজুলেশন জমে গেছিলো।